হ্যালো তুহিন, তৌসিফ। হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। একজন কোথা? সে আসতেছে দাদা, ফোন করি ফোন করি। ঠিক আছে। ফোন করি। হ্যালো। ওই কৃষ্ণকে ফোনে পাচ্ছি না তো, একবার ফোন করে দেখতো। ফোন করে দেখ একবার, ওকে পাচ্ছি না আমি। হ্যালো। হ্যাঁ দাদা, তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। বলছে এই মুহূর্তে মানে যোগাযোগ পাওয়া করা যাচ্ছে না? না। মঙ্গল গ্রহে চলে গেল নাকি? কি জানি, বলে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাদ দে। দেখ, আমাদের আগের দিকে কতটা পর্যন্ত কাজ হয়েছিল বলতো? ওটা কতটা পর্যন্ত করেছিলাম? ওটা করেছিলাম হচ্ছে ওই ফিগমাতে। ঠিক মতো হয়েছিল? হুম। আর কিছু হয়েছিল কি আমাদের মানে ইসে? আর কিছু হয়নি, ফিগমাতে ওটা ডিজাইনটা হয়েছিল, আমরা অনেকটা কমপ্লিট করে ফেলছি, মানে ওই ডিজাইনগুলো। হ্যাঁ, সেটা কোথায়? ডিজাইনটা দে আমাদেরকে, আমাকে দে। পাঠিয়ে দিচ্ছি দাদা। হ্যাঁ, না পাঠালে কি করে বুঝবো বলতে কতটা হয়েছে? কি রে, কারেন্ট যাবে নাকি রে? বৃষ্টি হচ্ছে নিতে বসে? ঠান্ডা হাওয়া আসছে, বৃষ্টি হয়নি। বৃষ্টি হয়নি? দাদা গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। আমাদের কাছে একটু হালকা হালকা বৃষ্টি হলো। ও, এদিকে ঠান্ডা হাওয়া আসছে শুধু। আচ্ছা আচ্ছা। কিন্তু তোর আজকে বাড়ি কোথায়? ঘাটাল না? তমলুকে তমলুকে। তোর বাড়ি তমলুকে? হুম। তমলুকের কোথায়? তমলুকে রাধাবল্লভপুর। রাধা বল্লভপুর। হুম। হ্যাঁ। এগুলো একটু কার্টুনের মতো হয়ে গেছে কিরকম। গ্রুপে পাঠালি তো? হুম। দাঁড়া দেখি। তুই কিছু করেছিস নাকি? কি রে, অনেক ডিজাইন করে দিয়েছিস তো। হ্যাঁ, ওই স্টেপ বাই স্টেপ যেগুলো আছে, প্লে করলে ওগুলো একের পর সেটাই এক। তো। কি রে, তুই কি মেসেজ করে? আচ্ছা। গো বাই বাস, লেটস অনবোর্ডিং স্ক্রিন,
A made in India app, easy bus tickets with Go by Bus. Save your time with real-time tracking. Happy journey. আচ্ছা, ওয়েলকাম স্ক্রিন। আচ্ছা, ওয়েলকাম স্ক্রিনটা একটু মনে হচ্ছে হয়ে গেল না? হ্যাঁ, কোনটা? ওয়েলকাম স্ক্রিনটা বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে বলতে কি, মানে তোর হচ্ছে একদম নর্মাল ধরনের হয়ে গেল না? এইরকমই করছি, যদি চেঞ্জ করতে বলে চেঞ্জ করে দেবো। ডু দাদা ইউ কি ওয়ান্ট টু বলছিলে? সাবমিট? হ্যালো। বলছি তুই কিছু করেছিস নাকি ডিজাইন? হ্যাঁ করেছি, ল্যাপটপ আছে, মেসেজ মোবাইল থেকে জয়েন হয়েছে এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দিবি তাহলে আমি গ্রুপে। তো আমি কৃষ্ণ একটা করেছিল, ওটা থেকেই মোডারেট করে দিচ্ছি কিছুটা। এই দেখো পাঠিয়েছি, হুম। গ্রুপে একটা পাঠিয়েছি। আচ্ছা, পাঠিয়েছিস, দাঁড়া দেখছি আমি, দাঁড়া। তোদের অনেকদিন ক্লাস নেওয়া হয়নি না? না, তোর লাস্ট ক্লাস কবে হয়েছিল বলতো? লাস্ট ক্লাস আগের বুধবার, না আগের, আগের সোমবার। আগের সোমবার? দেখ, আগের মঙ্গলবার। যেগুলো করেছিস, গো বাই বাস, তাহলে টাইম টেবিল কি তুই এরকম করে দেখাতে চাইছিস তুই? আচ্ছা, তসিফ, হ্যালো। হ্যাঁ বলো। এই লোকেশন যেটা তুই করেছিস, এই লোকেশনে তুই দেখ, এখানে তুই কি করেছিস, এটা হচ্ছে তুই মানে কি বলবো, সোর্স স্টেশন আর হচ্ছে ডেস্টিনেশন নাকি এরকম? হ্যাঁ, এটা সোর্স স্টেশন আর এটা ডেস্টিনেশন। Destination। আচ্ছা আচ্ছা, কি এলো রে ওখানে? কৃষ্ণ কিশোর। দেখ, এগুলো কিন্তু অনেক কিছু মানে কি বলবো, চেঞ্জ করতে হবে ডিজাইনটা, ঠিক আছে? বলছি আমারটা কি শেয়ার করবো আমি, মানে পাঠাবো? তুই স্ক্রিন শেয়ার করে দেখা না, দেখি না। ওটা আচ্ছা পাঠিয়েছি, দাঁড়াও, তাহলে ওটা আমি ল্যাপটপে পাঠিয়েছি। জয়েন। দাদা এটা একটু চালিয়ে দেখো। দাঁড়াও আমি ল্যাপটপে তাহলে আমি জয়েন। চালিয়ে দেখবো? হুম। দাঁড়া, আমি করি, দাঁড়া, স্ক্রিনটা শেয়ার করি, দাঁড়া। আচ্ছা, কৃষ্ণ, কৃষ্ণ, দাঁড়াও আমি ল্যাপটপে জয়েন হচ্ছি। হ্যাঁ বলো বলো। আমাকে 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 পাঠিয়ে দে, আমি এখানে সবগুলো একসাথে দেখে নেবো তাহলে। আর কোনটা পাঠিয়ে দে আমাকে। চেঞ্জ করতে হবে বলো। হ্যাঁ, তুই আমাকে পাঠিয়ে দে কৃষ্ণ। ওটা পাঠিয়েছি যেটা গ্রুপে, ওটাই পাঠিয়েছি, আমারটা ল্যাপটপে আছে পাঠানো। ওটাই কি কৃষ্ণরটা? হ্যাঁ ওটাই পাঠিয়েছি, ওটাকে আমি মডারেট করে কিছুটা চেঞ্জ করেছি। না না, তুই যেটা পাঠালি ওটা কার, তোর না কৃষ্ণর? না না, ওটা কৃষ্ণরটা, ওটা গ্রুপে শেয়ার করেছিল, ওই জন্য শেয়ার করলাম আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে কৃষ্ণর আর কিছু নেই, তাই তো? না না, আমারটা ঠিক আমি আছে, না পাঠিয়ে দেবো আমার একটু একটু পরে। একটু একটু চেঞ্জ আছে, চেঞ্জ আছে আমারটা। তোরটা তো, তুই তো তোরটা পাঠালো তো, আমি দেখাচ্ছি, দেখ না, ওটা দেখাচ্ছি, স্ক্রিন দেখতে পাচ্ছিস তোরা? স্ক্রিন দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছি এবার। তোদের অ্যানিমেশন হয়নি কেন? রিস্টার্টটা করো, রিস্টার্ট। আচ্ছা আচ্ছা, দেখ এবারে এইটা আসবে, তারপরে এইটা। বাহ, এটা ভালো লাগছে। এটা তো তৌসিফেরটা। হ্যাঁ, তসিবেটটা এটা, এটা আসবে, তারপর হচ্ছে, ঠিক আছে, হ্যাপি জার্নি, গো করলাম, কন্টিনিউ উইথ অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে, অ্যাকাউন্ট একটা দেখাবে, রেজিস্টার স্ক্রিন, আই এম এ প্যাসেঞ্জার, ঠিক আছে, চ, সাইন আপ।
সাইন আপ সাকসেস হয়ে গেছে, সাইন ইন করতে হবে, তাই তো? আচ্ছা ওখানটায় কিছু করার নেই, এখানটায় করতে হবে, আচ্ছা, এখানটায় একটু চেঞ্জ করতে হবে। এটা একটু ডিজাইনটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে, চেঞ্জ হয়ে যাবে। দেখ তুই যেটা করেছিস ঠিক আছে, সেটা একদম কিন্তু পুরো পুরো বেসিক, ও, তাই না? এটা কি রে, এটা কিসের জন্য? ও ডিয়ার, উইথাউট সাইন উই উই ওটা ব্যাক ইউ করো, ওটা ক্যান্ট গো ইন। ওটা ইমার্জেন্সি বাটনের। আচ্ছা দেখ এবারে যখন মানে মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, ঠিক আছে, এরপরে যখন করবো তোর আমরা কি বলবো, ডিজাইন করতে স্টার্ট করবো, তখন দেখবি ঠিক চলে আসবে, ঠিক আছে। এটাই লাস্ট স্ক্রিন নাকি? না, আছে আরো, পরে আবার আছে, ক্লিক করলে বোঝা যাবে। টিকিট বুকিং সিস্টেমটা দিয়েছিস তাই তো? এটা টিকিট বুকিং সিস্টেম কি থাকবে এখন? ওটা তো লং জার্নির ক্ষেত্রে। হ্যাঁ কিন্তু বাহ, এটা ভালো লাগলো, ঠিক আছে, এটা বুঝলাম। আমারটা কথা পাঠিয়ে বলি দিয়েছি, তো? দেখবে। হ্যাঁ হ্যাঁ ওটা দেখছি না, তসিফ হ্যাঁ বলো। অ্যানিমেশন গুলো ভালো লাগলো। হ্যাঁ, অ্যানিমেশনগুলো ওখানে কার্টুন নেটসও অ্যানিমেশন দেওয়া আছে। হুম হুম, ঠিক আছে, কন্টিনিউ উইথ অ্যান অ্যাকাউন্ট, আচ্ছা এখানে ঢুকলো। দাদা ওই বাসটার নামের উপরে ক্লিক করো। আচ্ছা আচ্ছা, মানে এইটা তুই দেখাতে যাচ্ছিস তুই, কোন জায়গায় কখন কখন থাকে তাই তো? মানে বাসটা কোন টাইমে কোন জায়গাতে যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই ভালো। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এটা ডিজাইনটা চেঞ্জ হবে, ঠিক আছে, এরকম এরকম করলে হবে না। হ্যাঁ হ্যাঁ, ডিজাইন চেঞ্জ করে দেবো। না ঠিক আছে, কনসেপ্টটা ভালো লাগলো। আর কি আছে এখানে ডিজাইন? টিকিটসে গেলে টিকিট টিকিট। টিকিটগুলো, শো টিকিট, আচ্ছা, যে টিকিটটা আমি বুক করেছি সেই টিকিট এখানে দেখাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখানে শো হবে। আচ্ছা আর কি আছে? আর প্রোফাইল, থ্রি ডটে গিয়ে প্রোফাইল চেক। থ্রেডে গিয়ে, আচ্ছা, প্রোফাইল, ক্লিয়ার হিস্ট্রি আর রিপোর্ট। প্রোফাইল, ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড, আচ্ছা, ওখানে ক্লিয়ার, এডিট করার অপশন আছে। ডু ইউ ওয়ান্ট টু ক্লিয়ার হিস্ট্রি, রিপোর্টে কি দেখাবে? আচ্ছা রিপোর্ট করতে হবে, শেয়ার অ্যাপেস, আচ্ছা, ইওর প্রোফাইলে কি শেয়ার বললি আর অ্যাপটা কি করা বলে? নেই। ওটা হচ্ছে এডিট করা যাবে, নিচে 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 এডিট করা যাবে। আচ্ছা আচ্ছা, আর কিছু আছে? আর ওই রেজিস্টারের ক্ষেত্রে ওখানে বাস ড্রাইভার আর প্যাসেঞ্জারের অপশন আছে। কোথায় গেল বলতো সেটা? ওটা হচ্ছে যখন অ্যাকাউন্ট লগ ইন হবে আর কি, সেই জায়গাটায়। আচ্ছা দাঁড়া দেখছি, কোথায় সেটা? আচ্ছা এইটা এইটা, হ্যাঁ হ্যাঁ, ওই পেজটা। ওই যে দুটো, একটা প্রথমে ইউজারে ক্লিক করলে ইউজারের জন্য আসবে, আর যে ড্রাইভারে ক্লিক করে ড্রাইভারের জন্য আসবে। আচ্ছা আচ্ছা,
কিন্তু এরকম যদি করিস, ঠিক আছে, তাহলে কি হবে, একদম মিনিমালিস্টিক হয়ে যাবে, ঠিক আছে, সে মনে হয় যেন সেই বাচ্চাদের মতো লাগবে না, দেখ তাই ডিজাইনটা, মানে এইগুলা এরকম ভাবে যদি পুরো করা হয়, তাই না? না মানে কনসেপ্টটা ঠিক আছে তোর, হচ্ছে যেভাবে দেখাবে কনসেপ্টগুলো ঠিক আছে। চল না, আমরা ডিজাইন করতে স্টার্ট করি, তারপর যেগুলো যেগুলো চেঞ্জ হবে সেগুলো তখন হয়ে যাবে। আগে তো স্টার্টটা তো করি। হ্যাঁ 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 কিছু কি করেছিলাম আমরা সেদিনে? না কোডিংয়ে হেল্প করেছিলাম কি রে? না। হ্যাঁ, এমনি কিছু করি, ডিজাইন করা হয়েছিল। হ্যাঁ সেগুলোই ডিজাইন করা কিছু করা হয়েছিল। হয়েছিল। আচ্ছা আচ্ছা, দাঁড়া অ্যাপটা রান করছে, দাঁড়া দেখে নিই আমি। দিস ইজ মাই ফার্স্ট। ও আচ্ছা আচ্ছা, শুধুমাত্র একটা বাটন ক্রিয়েট করা হয়েছিল, সেখানে তোর হচ্ছে অ্যাবাউট পেজে এই করছিল, এতটুকুই কাজ হয়েছিল। আমি দেখাচ্ছি, দেখ কোন কাজটা হয়েছিল। দেখতে পাচ্ছিস স্ক্রিন আমার? হ্যাঁ হ্যাঁ ফোনের স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখ ঠিক আছে এবারে? হ্যাঁ ল্যাপটপের স্ক্রিন ফোনের স্ক্রিন দূরে দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দূরে দেখা যাচ্ছে। দেখ, এইটাই তো বানানো হয়েছিল। হ্যাঁ এবার অ্যাসেটস এর মধ্যে কিছু কি আমি করেছিলাম, কি ফন্টস টন্টস কিছু অ্যাড করেছিলাম? কিছু অ্যাড করিনি না? না। চল তাহলে আজকে সেইগুলো কাজগুলো করে নিই। তো তাহলে নতুন করে একটা ক্রিয়েট করি নাকি? নতুন করে ক্রিয়েট করি তাহলে, তো কি বলবো, তো ভালো হবে পুরো প্রথম থেকে একবারে। হ্যাঁ ডিলিট হয়ে যেতে দে। দেখ আমরা কিন্তু এখানে কি কি ইউজ করব, স্টাইলের জন্য নিজস্ব স্টাইল আছে, সেই স্টাইল ইউজ করব, ঠিক আছে? তোরা কি টেলুন ইউজ করতে চাস? হ্যালো, টেলুন সিএসএস ইউজ করতে চাস? হ্যাঁ কিটা? জানি না। টেলুন সিএসএস হ্যাঁ 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 সুবিধা হবে? সুবিধা হবে? হ্যাঁ সুবিধা হবে মনে হয়। কিন্তু কিন্তু তোর কিন্তু ওয়েবে যে টেলুইন্ড ইউজ করিস আর রিয়াক্ট নেটিভে যে টেলুইন্ড, সেটা কিন্তু কিছুটা চেঞ্জ আছে, সেম কিন্তু না, সেম কিন্তু না প্রপার। আমার মতে বলে তোরা হচ্ছে নিজেরা হাতে ওই লিখ, কি বলবো, সিএসএস লিখ, সেখানে পুরো কি বলবো ফুল ফ্রিডম পাবি। কি করবি এবারে তোরা, তুই বল। কিরে? যেটা সুবিধা হবে করবে। আচ্ছা আমি দেখছি, ঠিক আছে। তোর যদি দেখি যে তোর টেলউইন্ডে যদি আমি ইটা পাই, তোর হচ্ছে কি বলবো ফাংশনালিটি গুলো যদি ফুল দেখতে পাচ্ছি, ঠিক আছে, তারপর আমি অ্যাড করে দেবো, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে কি করতে, এনপিএক্স এক্সপো
npx create expo app at latest dot slash অ্যাপটা ক্রিয়েট হচ্ছে। অ্যাপটা ক্রিয়েট হতে হতে দেখ আমাদের কয়েকটা প্যাকেজ লাগবে, ঠিক আছে? সেই প্যাকেজগুলো কি কি? সেই প্যাকেজগুলো হচ্ছে নেটিভ অনবোর্ডিং, দেখ এই যে এটা এরকম করবি না নিজেরা বানাবি? ওখান থেকে নিয়ে নেবো। এটা করলে সুবিধা হবে, হ্যাঁ, এখান থেকেই করবো। কোনো কিছু নিজেকে লিখতে হবে না, শুধুমাত্র প্যাকেজ ইনস্টল করবি, কাজ করবি, তাহলে এটা করলেই হয়। ঠিক আছে? এখানে সবকিছু ইয়েও করতে পারবি, চেঞ্জও করতে পারবি তুই, এখানে সবকিছু চেঞ্জ করতে পারবি, ঠিক আছে? আমি এটাই করানোর চেষ্টা করছি, ঠিক আছে? দাঁড়া আগে আমি দেখি কি হচ্ছে, দেখি পুরোটা দেখে নি, তারপর ওটাই করাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর কে করেছিলিস এইগুলা অ্যানিমেশন অ্যানিমেটেড ছবিগুলো কে করেছিলি? তসিফ করেছিলি না? তৌসিফ করেছিল। হ্যাঁ, আমি করেছিলাম। হ্যাঁ, তসিফ তোর কাছে এইগুলো আছে অ্যানিমেটেড ছবি তোর কি ল্যাপটপে বলবো, আছে। ওর লটি ফাইলস গুলো আছে? লটে ফাইলস নয়, ওইগুলো আছে যেগুলো করেছি, ওগুলো ল্যাপটপে আছে। ওর লটি ফাইলস গুলো নেই তোর কাছে না? হ্যাঁ, ডাউনলোড করতে হবে তাহলে। সেম জিনিসে লটি ফাইলস বানাতে পারবি? কনভার্ট করে দেয় তো লটে ফাইলস মনে হয়। কনভার্ট করা যায়, কনভার্ট করে দেখবি দেখি হচ্ছে নাকি। আচ্ছা। জি আই হ্যাভ টু লটি ফাইলস দেখবি কনভার্টার গুলো আছে, সেখান থেকে একটু কনভার্ট করবি কিনে। দেখ আমি কিন্তু আগে প্রজেক্টটা সেট আপ করিয়ে, ঠিক আছে, কি করব তোর হচ্ছে প্রজেক্টটা সেট আপ করানোর পরে তোর কি বলবো, পুরোটা আমি গিটহাবে পুশ করবো। গিটহাবটা তো দেখানো হয়েছিল, তো দেখেছিল তো গিটহাবটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব দেখেছি। গিটহাবে পুশ করবো, গিটহাবে পুশ করার পরে তোরা মডিউলে ভাগ করে দেবো, তোরা সেই মডিউল অনুযায়ী কাজ করবি, ঠিক আছে? হবে তো? হ্যাঁ আর একটা জায়গা দেখাচ্ছি, দেখবি তোদের ডিজাইন গুলো ভালো করার জন্য, দেখবি লগ ইন স্ক্রিন, এখানে দেখবি ড্রিবল বলে একটা আছে, এই দেখ ড্রিবল, এ দেখ এটা কিরকম হবে বল? এখানে দেখ, এখানে ফোন নাম্বার ইমেল আছে, এখানে করে দিবি কি ড্রাইভার আর ড্রাইভারের প্যাসেঞ্জার। ড্রাইভার আর প্যাসেঞ্জার। এটা দেখতে ভালো লাগবে না এরকমটা? হ্যাঁ, এটা ভালো। হ্যাঁ এটা ভালো লাগছে। এরকম ধরনের ডিজাইনটা করার চেষ্টা কর, মানে এর মানে যে ওয়েলকাম মানে এইগুলা করবি, লগ ইন পেজ আর ভেরিফিকেশন পেজটা করবি, লগ ইন রেজিস্টার ভেরিফিকেশন, সে এরকম ভাবে করবি, হবে তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ আমাদের থিম কালার কিন্তু তখন এটা করে দেবো, ঠিক আছে? এই থিম কালারটা করে দেবো, ওইরকম এই সবুজ। কালারটা, আচ্ছা। এই সবুজটা দেখতে কিন্তু ভালো লাগছে, দেখ। হুম। আরো আরো অনেক ধরনের আছে হয়তো, দেখবি যা আরো অনেক ধরনের আছে। দাঁড়া দেখলি কতটা পর্যন্ত হলো, হয়ে গেছে।
কোনো মাইকের আওয়াজ পাচ্ছিস নাকি রে তোরা? হ্যাঁ একটু একটু। না তো। ঠিক আছে, কেন এপাশে ঠাকুর ভাষণে বেরিয়েছে মনে হয়। ঠিক আছে, এবার এখানে কি করব, তো হচ্ছে অ্যাপটাকে পুরো রিসেট করব, ঠিক আছে। npm রান রিসেট প্রজেক্ট। চ হয়ে গেছে, সিএলএস করলাম, ক্লিয়ার করলাম। এরপরে কি করব, npm স্টার্ট। স্টার্ট হলো, স্টার্ট করার পর গো বাই বাসে ক্লিক করলাম। দাঁড়া, লোড হতে দে পুরো অ্যাপটা। তার আগে দেখ আমাদের কি কি কম্পোনেন্ট লাগবে বলতো। আমাদের লাগবে হচ্ছে একটা, কি কি লাগবে রে, কি কি ছিল বল না রে, স্ক্রিনগুলো। হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন। আচ্ছা আচ্ছা, দেখ প্রথমে স্প্ল্যাশ স্ক্রিন তো আমাদের লাগবে, স্প্ল্যাশ স্ক্রিনটা বাদ দে। দেখ এখানে কি আছে, একটা ট্যাব বার আছে নিচে, একটা দেখ এখানে কি আছে, ড্রয়ার আছে, এটা ড্রয়ার বলে, ঠিক আছে। আর যদি ওয়েব করিস, ওয়েবে হচ্ছে হ্যামবার্গার, নেটিভে এই বলে ড্রয়ার বলে, ঠিক আছে। আচ্ছা আর এটাকে হচ্ছে ট্যাব বার বলে, ঠিক আছে। তাহলে আমাদের কি কি লাগবে, ট্যাব বার লাগবে, একটা ড্রয়ার লাগবে। তার মানে আমরা এখানে এসে অ্যাপের মধ্যে কয়েকটা ফোল্ডার ক্রিয়েট করব। কি কি লাগবে, ড্রয়ার, ডি আর ড্র, DRAWER ড্রয়ার, ঠিক আছে। আর একটা কি লাগবে, ট্যাবস লাগবে। আচ্ছা, ট্যাবসের মধ্যে ড্রয়ার থাকবে। হলো, এবারে আমার কি কি লাগবে, এই কিছু ফোল্ডার আমি ক্রিয়েট করি, যেগুলো যেগুলো আমার লাগবে। কম্পোনেন্টস লাগবে, অ্যাপ এক্সাম্পলের মধ্যে দেখ একটা কনস্ট্যান্ট বলে ফাইল আছে, কনস্ট্যান্ট ফোল্ডারটা আমাদের লাগবে। আর কি লাগবে, কম্পোনেন্টস মধ্যে ছিল, এটা বাদ দে। এখানে আর কিছু নেই আমার লাগার মতো। চ এখানে আসবে স্টাইলস, স্টাইলস লাগবে একটা। আর একটা কি লাগবে, তোর কম্পোনেন্টস, হুকস, হুকস লাগবে। আর কি লাগবে, অ্যাপ কম্পোনেন্টস, হুকস, কনস্ট্যান্টস। আচ্ছা, এপিআই ফেচ করার জন্য এপিআই একটা ফোল্ডার। আর একটা কি থাকবে, স্টোর, জাস্টেন্টের জন্য, ঠিক আছে, স্টেট ম্যানেজমেন্ট। আর কি থাকবে, আর কি আছে, আর কিছু নেই তেমন, ঠিক আছে। এগুলাই থাকবে এখন। এবারে দেখ, কনস্ট্যান্টসের মধ্যে একটা কালার্স ডট টিএস আছে, এর মধ্যে যে আমাদের যে কালারগুলো থাকবে সেগুলো আমি এখানে ইউজ করব। সেই কালারগুলো, আচ্ছা কালারগুলো তোর কাছে আছে। না না কালার নাই।
চপ, ঠিক আছে। এটা হয়ে গেল, এটা হচ্ছে তো প্রিটিয়ারের কনফিগারেশন ফাইল, এটা নিয়ে অত কিছু ভাবার দরকার নেই, ঠিক আছে। এরপরে কি আসবো, লেআউটের মধ্যে আসবো। লেআউটের মধ্যে আমাদের স্ট্যাক একটা লেআউট আছে, স্ট্যাক লেআউটটা আছে। আচ্ছা তোরা মিনিটে দেখতে পাচ্ছিস না, স্ক্রিনটা দেখতে পাচ্ছিস না? দেখ, স্ট্যাক লেআউট আছে। আমার কি কি লাগবে এখানে নিচে ট্যাবসের মধ্যে, কি কি লাগবে রে? ড্রয়ার লাগবে। ড্রয়ার তো লাগবে, ড্রয়ার ছাড়া কি কি আছে? টিকিট স্ক্রিন আছে, টিকিট ডট জেএসএক্স। আর কি আছে? আর কি ছিল বলতো? এসওএস। না না, নিচে কি কি দুটো অপশন ছিল বল না। টিকিট ছিল, একটা কি ছিল? আচ্ছা, এমার্জেন্সি। টিকিট ইমার্জেন্সি ছিল। টিকিট ইমার্জেন্সি আর সার্চ বাটন। যে টিএসএক্স হবে এটা, ঠিক আছে। এটাও টিএসএক্স হবে। আমাকে কি করতে হবে? ট্যাবসের মধ্যে একটা লেআউট ফাইল ক্রিয়েট করতে হবে, আন্ডারস্কোর লেআউট ডট টিএসএক্স। এখানে কি করবো, আর এন এফ এস। স্টাইল শিট আমার লাগবে নি, এগুলো আমার লাগবে নি। এখানে কি লাগবে আমার? ট্যাবস, ট্যাবসের মধ্যে কি থাকবে? ট্যাবস ডট স্ক্রিন। স্ক্রিনের নেম কি আছে? টিকিট, টিএসিকেটি টিকিট। একটা ট্যাবের নাম কি আছে? ইমার্জেন্সি, ইমার্জেন্সি। আরেকটা এখানে পেজ হবে যেটা হচ্ছে এই ড্রয়ারের মধ্যে থাকবে। হ্যালো। আচ্ছা দাঁড়া, ক্লাস হচ্ছে, এই ক্লাস হচ্ছে। ড্রয়ারটাকে অন্যরকম ভাবে কিভাবে আনা যায় সেটা আমি দেখছি। তার আগে আমি এই ট্যাবসের মধ্যে আমি এটাকে করছি, ঠিক আছে। সার্চটা, সার্চ ডট টিএসএক্স। একটু একটু মিউট করছি আমি, ঠিক আছে। দাদা তোমার মাইক মিউট আছে, অন করো।
তোমার মাইক মিউট আছে প্রীতম দা। দাদা তোমার মাইক মিউট করা আছে, শোনা যায়নি। মাইক মিউট করে আছে তোমার দাদা। হ্যালো হ্যালো। শোনা যাচ্ছে ঠিক আছে এবারে? হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে, চল এবারে স্টার্ট করি। দেখ আমি এখানে কি করেছি, দেখ লেআউট, দেখ শুধুমাত্র ফাইলগুলো ক্রিয়েট করেছি। আর ট্যাবস এর মধ্যে যে লেআউট ফাইলটা আছে সেখানে কি করেছি, স্ক্রিনগুলোকে সব অ্যাড করেছি। দেখ যেগুলি নামগুলো আছে টিকিট, ইমার্জেন্সি, সার্চ, দেখ তিনটে ফাইল আমি অ্যাড করেছি, ঠিক আছে। আর কি করেছি এবারে, এই ট্যাবস এর বাইরে যে লেআউট ফাইলটা আছে সেই লেআউট ফাইলে দেখ স্ট্যাক ডট স্ক্রিন
একটা ইন্ডেক্স আর একটা হচ্ছে ট্যাবস। ইন্ডেক্স আর ট্যাবস সেই দুটোকে আমি অ্যাড করেছি। এবারে ইন্ডেক্স ডট জিএস এর মধ্যে কি করব, টিএসএক্স এর মধ্যে এখানে কি করব, একটা ইউজ এফেক্ট লাগাবো। মানে কি ইউজ এফেক্ট কেন লাগাচ্ছি, যাতে আমার ওই পেজটা থেকে একটা কিছুক্ষণ সময় পরে অটোমেটিকলি সে কি বলবো ওই ওই পেজে চলে যায়, মানে তোর হচ্ছে ট্যাবস পেজে চলে যায়, ঠিক আছে। তাহলে কি করব, এখানে কি করব, তোর হচ্ছে কনস্ট কেন করছি এটা, এই যে ইন্ডেক্স পেজটা দেখছিস এখানে থাকবে কি থাকবে জানিস, এখানে থাকবে হচ্ছে স্প্ল্যাশ, মানে কি বলবো অনবোর্ডিং স্ক্রিনটা, ঠিক আছে। সেট টাইম আউট, কি হবে রাউটার ডট রিপ্লেস, কোথায় কার সাথে রিপ্লেস করবে, স্ল্যাশ ট্যাবস, স্ল্যাশ ট্যাব স্ল্যাশ সার্চে, সার্চে আমাকে কি করে দেবো, ঠিক আছে, রিডাইরেক্ট করে দেবো। এবারে কি করব, এখানে এসে তোর রিটার্ন করবে, কি রিটার্ন করবে, টাইম আউটটাকে রিটার্ন এই করবে, ক্লিয়ার করবে, ক্লিয়ার টাইম আউট, টাইম আউট আইডি ক্লিয়ার করলো। এরপরে দেখ যখনই এটা, আচ্ছা দাঁড়া এটা কোথায় গেলো বলতো, একটু ভুল হয়েছে, এটা এটা এরপরে হবে, এখানে আসবে, এখানে এসে 1000 মিলি সেকেন্ড পরে এটা করে দিবে। দেখ চলে এসছে ট্যাবসের মধ্যে, সার্চে চলে এসছে, কিন্তু এটা কেন দেখাচ্ছে, এটা তোর হচ্ছে দেখাচ্ছে ইসের জন্য, এই লেআউটের মধ্যে দেখ হেডারসন ভাই ফলস করিনি, স্ক্রিন অপশন, সেখানে হেডারসন স্ক্রিন অপশনস হেডারসন ফলস করতে হবে, দেখ ফলস হয়ে গেছে, উপরে হেডার দেখাচ্ছে, কিরে দেখ টিকিট আছে, এবারে সার্চ আছে, এবারে দেখ এমার্জেন্সি আছে, এবার সার্চের মধ্যে আমাকে এবারে আইকনগুলোকে আমি অ্যাড করতে হবে। আইকনগুলো আমাকে অ্যাড করার জন্য কি করবো এবারে, হ্যালো, হ্যাঁ শোনা হ্যালো, যায়। হ্যাঁ এবারে কি করবো, আইকনগুলো অ্যাড করার জন্য, এবারে আইকনগুলো অ্যাড করার জন্য এখানে আমি কম্পোনেন্টস এর মধ্যে আমি একটা ই করবো, ফাইল ক্রিয়েট করবো, ফোল্ডার ক্রিয়েট করি, ইউআই, ইউআই এর মধ্যে একটা ইউআই থাকবে, একটা কি থাকবে, একটা গ্লোবাল থাকবে। ইউআই এর মধ্যে ট্যাবস আইকন ডট টিএসএক্স, আর এন এফ ই, এখানে কি আসবে, এইখানে আসবে শুধুমাত্র একটা ট্যাব আইকন রেন্ডার হবে, কি ট্যাব আইকন, দেখ এক্সপো ভেক্টর আইকন থেকে আমি আইকনগুলোকে নিয়ে আসবো, এক্সপো ভেক্টর আইকনে যাব, এক্সপো ভেক্টর আইকনস, সার্চ আইকন, অ্যান্ড ডিজাইন থেকে যদি আমি সার্চ আইকনটা, দ্বারা আমি সবগুলো দেখে নিই আগে অ্যান্ড ডিজাইনের মধ্যে আছে নাকি, তাহলে অ্যান্ড ডিজাইন থেকে নিয়ে নেবো, সার্চ আইকন আছে, আরেকটা হবে টিকিট, টিকিট অ্যান্ড ডিজাইনে নেই, দেখ তাহলে সবগুলো যেখানে থাকবে সেখানে দিয়ে নিতে হবে, আয়ন আইকন থেকে সব পেয়ে যাবো মনে হয়, টিকিট আর টিকিট আউটলাইন ঠিক আছে, আর একটা কি হবে, সার্চ,
সার্চ আউটলাইন, সার্চও পেয়ে গেছি। আর একটা কি আছে? এমার্জেন্সি। ইমার্জেন্সি। ইমার্জেন্সির জন্য কি আছে রে? ইমার্জেন্সির জন্য কি আছে? ওই যে কলের কলের আইকন দিয়ে কিরা কলের আইকন দেবো? কলের আইকন তো ঠিকঠাক লাগবে নি কলের আইকনে। অ্যালার্ট দিয়ে দি বল, অ্যালার্ট। প্লাস দেখো, প্লাস। না প্লাস যদি মনে হচ্ছে কিছু যেন অ্যাড করা বোঝাবে, সেটা বোঝাবে না। না দেখি কি কি আইকন আছে দেখে নিই আমি। ইমার্জেন্সি কিছু নেই তো এখানে, মনে দেখতে পাচ্ছি না। হেল্প দিয়ে দিবি, হেল্প। কিরে, হ্যালো? হ্যাঁ, হেল্প দিয়ে দাও। আর কিছু আছে না? আর তো তেমন কিছু নেই তো। না নেই, কিছু নেই। তাহলে হেল্পটা দিয়ে দাও। তাহলে হেল্প দিয়ে দাও। ওই হেল্পটাই দিয়ে দেবো, ঠিক আছে। হুম, ঠিক আছে। আইকনে তো ভর্তি আছে, এবারে তুই এবার একবার নাহলে তোরা একবার চেক করে নিবি, ঠিক আছে। এই আয়ন আইকনসে ক্লিক করে ফিল্টারের মধ্যে এবার চেক করে নিবি কি কি দেয়া যেতে পারে, ঠিক আছে। আমি এখন আয়ন ওটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। নেম, নেম এখানে কি আসবে? এখান থেকে নিজে নেমটা আসবে, সেই নেমটা এখানে দেবো। নেমটা যেটা থাকবে সেটা নাম দেবো। সাইজ, সাইজ যেটা আসবে সেটা দেবো। কালার, কালার যেটা আছে সেটা দেবো এখানে, ঠিক আছে। নেম, সাইজ, কালার, ঠিক আছে। এর জন্য আমাদেরকে ইন্টারফেস ক্রিয়েট করতে হবে। ইন্টারফেস, ট্যাব আইকন, আইকন প্রপস, নেম, নেমটা তো লাগবেই। নেমের জন্য কি হবে? নেমের জন্য হবে একটা স্ট্রিং। নেম তো একটা স্ট্রিং হিসেবে আসবে তো নাকি রে? হ্যাঁ। কি রে, নেম তো একটা স্ট্রিং হয়। এবারে কি হ্যাঁ, আসবে? সাইজ। সাইজ একটা, সাইজ কি আসবে? সাইজ হচ্ছে একটা নাম্বার। কালার কি আসবে? স্ট্রিং। সাইজটা হচ্ছে অপশনাল, কালারটাও তোর হচ্ছে অপশনাল, ঠিক আছে। এখানে কি করবে এবারে?
ডট কি হলো? The name string cannot be assignable to the type link search গুলো, ঠিক আছে? এখানে কি করতে জানে, এখানে করতে হবে তোর হচ্ছে টাইপ অফ, আচ্ছা দাঁড়া, কি অফ টাইপ অফ, কি অফ টাইপ অফ আয়ন আইকনস, এখানে তোর করতে হবে না দেখে নি একবার, টাইপস্ক্রিপ্টে কিছু দেয়নি এখানে, আচ্ছা দেখে নিচ্ছি দাঁড়া, অন্য একটা আমার পয়সা ফাইলে দেখে নিচ্ছি আমার। কোথায় গেল রে ট্যাবস, কম্পোনেন্টস মধ্যে নেই, কনস্ট্যান্টের মধ্যে নেই, হুকসের মধ্যে নেই, আচ্ছা কি অফ টাইপ অফ ফেদার ডট এইটা আছে তাই তো, দেখ এই যে যে বলছে এটা, ঠিক আছে, এটা কিন্তু তোর হচ্ছে এটা কি টাইপস্ক্রিপ্টের এটা, ঠিক আছে, এটা সব ক্ষেত্রে মনে থাকবে নি, পুরনো কোড দিয়ে কপি করে করে কাজ করে নিবি, ঠিক আছে। এবারে কিসে আসবো, আমি লেআউটের মধ্যে আসবো, ট্যাবসের লেআউটের মধ্যে, ট্যাবসের মধ্যে লেআউটের মধ্যে আসার পরে এখানে অপশনস দেবো, অপশনস ট্যাব বার আইকন, ট্যাব বার আইকনের মধ্যে কয়েকটা জিনিস আছে আমার, কি কি আছে, সাইজ, আচ্ছা ফোকাস, আর হচ্ছে ফোকাস আছে, আর একটা কি আছে, সাইজ আছে, কালার আছে, ঠিক আছে। এবারে কি করব, এর মধ্যে আমাকে পাস করতে হবে ট্যাব বার আইকন, কোথায় গেল রে, ট্যাবস আইকন, এবারে কি করবো, নেম যেটা দেবো সেটা নেমটা কি আসবে, যদি ফোকাস যদি ট্রু হয়, ফোকাস যদি ট্রু হয় তাহলে কি হবে, তখন হবে তোর এটা কি, প্রথম নামটা কি ছিল, টিকিট, টিকিট, নালে কি হবে, টিকিট আউটলাইন, টিকিট আউটলাইন, তো যে এররটা দিচ্ছে এটা টাইপস্ক্রিপ্টের এরর, ঠিক আছে, এটা কিছু দেখিস না এখন, আমি এটা দেখাচ্ছি আগে।
দেখ টিকিটের ছবিটা দেখাচ্ছে কিন্তু ছোট করে একেবারে এসে দেখ। দেখ সাইজটা বড় হয়েছে টিকিটের। হ্যাঁ দেখ টিকিট, এটা টিকিট কি কি ছিল বলতো, টিকিটটা কি ছিল, এটা কি নাম ছিল বলতো টিকিটের? TICKET আয়ন আইকনস, TICKET। লেআউট এখানে দরকার নেই আমার, ট্যাব আইকনস, নেম, আয়ন আইকনস দিয়েছি। আচ্ছা দাঁড়া আমি দেখছি ওটা কি করা যায়, কি কেন আসছে ওটা। কালার, কালার আসবে। দেখ এবারে কি আসবে, ওটা হলো সেম জিনিস, ওই জিনিসটাই আমি এখানে করব। ঠিক আছে, এবারে কি করবো এখানে এসে, আচ্ছা ফোকাসড নয়, এটা ফোকাসড হবে, CUSED, ফোকাসড। দেখ চেঞ্জ হচ্ছে। এবার সার্চের মধ্যে এখানে কি হবে, সার্চ, সার্চ বলেছিল না, সার্চ, সার্চ আউটলাইন, সার্চ আউটলাইন আছে। আর একটা কি আছে, হেল্প, হেল্প, হেল্প আউটলাইন। স্ক্রিন দেখতে পাসনি? দেখ কি দেখাচ্ছে, দেখ টিকিটের ক্ষেত্রে দেখ টিকিটটা এটা হাইলাইট হচ্ছে, সার্চ হলে সার্চ হাইলাইট হচ্ছে, ইমার্জেন্সি হলে ইমার্জেন্সি হাইলাইট হচ্ছে। কিরে হ্যাঁ। এটা কোথা থেকে আসছে, দেখ এই যে অপশনসটা দিয়েছি এই অপশনস থেকে আসছে। ঠিক আছে, এখানে কি করবে এবারে, ট্যাব বার লেভেল স্টাইল, ট্যাব বার লেভেল, ট্যাব বার লেভেল আমি এখানে একটা স্ট্রিং পাস করবো, কি এখানে সার্চ। লিখে গেলো দেখ, বড় হয়ে যাবে, দেখ বড় চলে গেল। ট্যাব বার লেভেল যদি আমি না দিতে চাই, ট্যাব বার লেভেল শো, ওটা কি তোরা কি চাইছিস বল, ট্যাব বার লেভেল দেখাবে না দেখাবে না? এখানে স্ক্রিন অপশনস দেবো, তুই কখন ঘর যাবি? এই হ্যাঁ, কখন যাবি? 12টা। ট্যাব বার শো ওকে, লেভেল, ওকে। নিচে লেভেলটা দেখাবে না, দেখতে পাচ্ছিস? এই ফোন করে দে, ফোন করে দে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছিস তো, দেখ নিচে দেখ লেভেলটা আর দেখাচ্ছে না নিচে। হুম। ঠিক আছে, এরপর কি করতে হবে, এরপর হচ্ছে এই পেজগুলো এবারে ডিজাইন করতে হবে। দেখ তোরা কি এরকম এরকম ঠিক আছে তো, না নিচে লেভেলটা থাকবে, না নিচে লেভেলটা থাকবে রে, থাক। নিচে লেভেলটা থাক। লেভেলটা থাকবে। ঠিক আছে, লেভেলটা থাকুক তাহলে, ঠিক আছে। এরপরে আসবে, এরপর কি কি কাজ আছে আর কি কি আছে বলতো, সার্চ পেজটা তো হলো, না সার্চ পেজটা হয়নি, মানে একটু দেখা গেছে। আরে তোরা কয়েকটা কালার চুজ করে আমাকে দিবি থিম কালার হিসেবে।
যেমন সেই সবুজটা দেখ একটা থিম কালার হয়েছিল, হ্যাঁ, সেই সবুজটা যেটা, ওগুলো দেখি কত ওর কোডটা সেটা পাঠিয়ে দেবো। এই যে কোডটা তো, হ্যাঁ, এই এর কোডটা আমাকে লাগবে। আচ্ছা কোডটা আমি দেখছি। দাঁড়া আমি এই স্ক্রিনশট নিয়ে আমি ই করে দিচ্ছি। যেমন মা ছিল তখন সেই কথা যেগুলো সেই জায়গাটা সেটাকে করলো, সেটাকে করা মানে শোন এই জন্য যা ছিল অত কাজের পরেও সেও ছিল পছন্দ ছিল। আর হচ্ছে তাদের কথাবার্তা চলছিল যখন, হ্যাঁ কথাবার্তা চলছিল যখন, তাহলে কাজটা উদ্ধার করতে হবে। উদ্ধার করতে যে কি করলো, ইমেজটা লোড হতে দে। কত আছে এটা? তো এটা দিয়ে দিলাম, ঠিক আছে। কালার কোডটা পেয়ে গেছি। এখানে এসে কোথায় দেবো এটা? টিন্ট কালার লাইট, ঠিক আছে। এবারে লেআউটের মধ্যে এসে ট্যাবস এর মধ্যে ট্যাব বার অ্যাক্টিভ টিন্ট কালার, দেখ ট্যাব বার অ্যাক্টিভ টিন্ট কালার একটা আছে, দেখ টিন্ট কালার। এখানে এসে কি করব? এখানে এসে যদি করি আমি একটা কনস্ট কালার স্কিম ইকুয়ালস টু ইউজ কালার স্কিম, ঠিক আছে। এবারে হচ্ছে কনস্ট থিম ইকুয়ালস টু কালার স্কিম কালারস অফ কালার স্কিম, মানে কালার্স যে আমার এটা আছে, এই যে দেখ কালার্স ফাইলটা আছে, তার মধ্যে থেকে যে আমার ডার্ক মোড না লাইট মোড সেই হিসেবে নেবো আমি, ঠিক আছে। কালার স্কিম লাইট, ঠিক আছে। এবার কি করব? এখানে এসে থিম ডট ট্যাব বার আইকন কালার, দেখি কি আছে। আচ্ছা এখানে কি কালার দিয়ে আছে বলতো? টিন্ট, টিন্ট নাম আছে তাই তো, টিন্ট। টিন্ট কালার ওটা কেন দিচ্ছে? টিন্ট কালার লাইট বলতে তো আমি এই কালারটা সেট করে রেখেছি তো। ট্যাব বার অ্যাক্টিভ টিন্ট কালার থিম ডট টিন্ট, কালার্স ডট টিন্ট, লাইট ডট টিন্ট কালার। হ্যালো, হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। ট্যাব বার অ্যাক্টিভ টিন্ট কালার লাইট টিন্ট কালার, আচ্ছা আচ্ছা, এটা ডবল ডাবল, আচ্ছা। দেখ এবারে দেখ।
দেখাচ্ছে, কিন্তু তোর হচ্ছে একদম লাইট দেখাচ্ছে, তাই তো? একদম লাইট দেখাচ্ছে, দেখ। এবার এসছে। হ্যাঁ, একদম এসছে, কিন্তু একদম 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 লাইট, হালকা। একদম হালকা। একটু ডিপ হলে ঠিক আছে, ওইটাকে ডিপ করতে হবে। ওটা ডিপ করার জন্য, আচ্ছা তোর হচ্ছে আইকন যেগুলো থাকবে সেগুলো না হয় করে দিলাম না, তো কি বলে, কালোই থাকুক না, সেগুলো কালো থাকুক। যেগুলো তোর হচ্ছে আমার থাকবে, কি বলো, যেগুলো প্রাইমারি বাটন থাকবে সেগুলো শুধুমাত্র আমি করবো, ওই কালারটা দেবো, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ তাহলে হবে। ঠিক আছে, চ তাহলে এবারে কি বলবো, কিছু কিছু জায়গায় এবারে কাজ করতে হবে, ঠিক আছে? তার আগে আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, আমার যেগুলো যেগুলো আমি ফাইলগুলো যেগুলো ক্রিয়েট করলাম, এই যে অ্যাসেটস যেগুলো ছিল, কম্পোনেন্টস, কনস্ট্যান্টস, হুকসের মধ্যে কিছু ছিল, করবো, অ্যাড করে দেবো, স্টোরের মধ্যে যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো আমি অ্যাড করে আমি গিটহাবে পুশ করছি, ঠিক আছে? কালকে পেয়ে যাবি কোডটা। গিটহাবে পুশ করার পরে তোরা কার কি কাজ হচ্ছে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? সেই কাজগুলো তোরা করবি। কৃষ্ণর কাজ হবে কি কাজ, না তোর হচ্ছে এই যে তোর, আচ্ছা, কৃষ্ণর কাজ হবে একটা তোর হচ্ছে সাইন আপ পেজ বানানা। কিরকম পেজ বানাবি দেখালাম তো একটা, হ্যাঁ এই যেরকম এরকম হবে তো। হ্যাঁ পারবো। শুধুমাত্র এইটা এটা করবি না কিন্তু, অর সাইন ইন উইথ এটা করবি না। আচ্ছা আচ্ছা নিচে যেমন ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট সাইন আপ, এটা এটা যেমন আছে সেরকম থাকবে, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা এটা হলো, আর কি পেজ আছে, আর কি পেজ আছে দাঁড়া দেখি। ওটা সাইন আপ আর হচ্ছে রেজিস্টার দুটোই করবি কিন্তু, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা এবারে আছে তসিফ। তসিফ, হ্যাঁ দাদা বলো। এই যে এইখানে যে পেজটা আছে, এই যে সার্চ পেজটা, আচ্ছা এই পেজটা তুই করবি, ঠিক আছে। ঠিক আছে? এরপর কি আছে, একটা প্রোফাইল পেজটা ছিল না এখানে, প্রোফাইল পেজটা কোথায় গেল বলতো? সেদিকে আরো উপর ওই ওই যে হ্যাঁ কোথায় প্রোফাইল পেজটা? ওইখানেই আছে এগুলো সব। আচ্ছা এই যে মাই প্রোফাইল, হুম, মাই প্রোফাইল যে পেজটা আছে, ঠিক আছে, মাই প্রোফাইল পেজটা একটু চেঞ্জ করে ভালো করে তুহিন করবি, ঠিক আছে? দরকার বললে ওই যে দেখালাম ড্রিবল, ওই ড্রিবল থেকে একটু ই করে নিবি, ঠিক আছে? হেল্প নিয়ে নিবি, বুঝলি? হুম। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ আমি ওরকম করে, বুঝতে পেরেছি। ওরকম করে কালকে কাল পরশুর মধ্যে আমাকে দিবি, ঠিক আছে? পরশুর মধ্যে, ঠিক ঠিক আছে। আছে? ওই ওই যে পেজটা যেটা বললে ওটা হুম। ড্রিবলে পাওয়া যাবে মানে ওই রকম করে। কোনটা কোনটা? ওই ওই পেজটা সার্চ পেজটা। সার্চ পেজ, হ্যাঁ সার্চ পেজে ডিজাইন ড্রিবলে পাবি। আচ্ছা ঠিক আছে একটু খুঁজতে হবে, ড্রিবল ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মও পেয়ে যাবি। ঠিক আছে। শুধুমাত্র ড্রিবলে যে তোকে সার্চ করতে হবে সেরকম না, তবে যেন একটু যেন থাকে, মানে ম্যাচ খায় যেন, ঠিক আছে? যেমন দেখ লগ ইন পেজটা যেরকম হচ্ছে সেই ক্ষেত্রে যেন একটু ম্যাচ খায় কিছুটা, নাহলে দুটোকে ম্যাচ খাওয়াতে হবে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? হুম, হ্যাঁ, তো তাহলে আজকে রাখছি, হ্যাঁ? আমি এটা করে হ্যাঁ দিচ্ছি, পুরো গিঠায় পুশ করে দেবো, হুম, তোরা কাজটা করে আমাকে জমা দিবি, ঠিক আছে। পারবি তো? হুম, যদি না পারিস আমাকে বলবি, তারপর আমি দেখবো আবার, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। চ রাখলাম তাহলে আজকে।